few moments later. বন্ধুগণ সবাইকে স্বাগত একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। তো এর আগের আমার মিনি ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে যে আমি মিনি ব্লগে বলেছিলাম যে একটা এরপর বড় ব্লগ আসবে যে আমরা নৈহাটি বড়মার ঠাকুর দেখতে যাবো কালী পুজোর দিন। তো সেই নিয়ে ব্লগটা হচ্ছে। এখানে আমি ভাই শিপ্রা ওদিকে বোন সবাই এখন রেডি হয়ে গেছি। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে ওই 7টা, এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে, 9টা বাজে যায়। জানি না কি হবে, কখন যাবো ওখানে। তো যাই হোক সব তোমার সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তোমাদের নৈহাটি বড়মার ঠাকুর তো অবশ্যই দেখাবো এবং তার আশেপাশে যদি যা যেগুলো ঠাকুরগুলো আছে সেগুলো তোমার সাথে দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। এমনি রাত একটু হয়ে গেছে, জানি না কতক্ষণ ওখানে থাকবো বা কত ঠাকুর দেখাতে পারবো, বাট চেষ্টা করবো নৈহাটি বড়মা তার আশেপাশে পরপর যে ঠাকুরগুলো হয় সেগুলো তোমার সাথে শেয়ার করা। তাহলে চলো বেশি দেরি করবো না। এমনি এখনও দিতে হচ্ছে আমাদের স্টেশন, আর ট্রেনে তো এখন মারাত্মক লেভেলের ভিড়। জানি না ট্রেনেও সামনে গিয়ে ভিডিও করতে পারবো না, কারণ ফোনে একটু রিস্ক থাকে। তো আমার একবার এই ফোন চুরে গেছিলো এই পুজোর সময়, দুর্গাপুজোর সময়। যাই হোক, তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আসলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর কমেন্টে অবশ্যই সবাই লিখে দিও জয় বড়মার জয়। তার চলো বড়মার নাম করে আমরা সবাই এখন বেরিয়ে যাই। তো এই যে এখন আমরা যাচ্ছি সবাই মিলে এই স্টেশনের দিকে, এই সামনের দিকে আছে স্টেশন। তো এখন আমরা ট্রেন ঘুরে যাবো নৈহাটির দিকে। তো চলো। তো ওই যে আমরা এখন চলে এসেছি শ্যামনগর স্টেশনে ওপরে। এখন টিকিট কাউন্টারে টিকিট কাটবো, কেটে ট্রেন দিয়ে যখন আসে, ট্রেন আসলে এবার ট্রেন ধরে সোজা একদম আমরা রওনা দেবো নৈহাটি। তো এই যে এখন আমরা স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন জানি না কখন আসবে, একটু আগে অ্যানাউন্স করলো যে আসছে রানাঘাট এর লোকাল। এই যে আর বসে আর ট্রেনটা মোটামুটি তো অন্যদের তুলনায় স্টেশনটা মনে জানি না আজকে অনেকটা ফাঁকা লাগছে। তো তো এই যে আমাদের চলে এসছে আমাদের নৈহাটি যাওয়ার ট্রেন মোটামুটি ভালোই, অল্প পরিমাণে ভিড় আছে সেরকম না। তো চলো এবারে ট্রেনে উঠবো। ট্রেনে তো আসে এবার ভিডিও ওঠার আগে যেহেতু ভিডিওটা করে নিলাম। তো চলো এবারে উঠে আমার ট্রেনে উঠে সোজা রওনা দিই আর নৈহাটির দিকে। চলো। A few moments later. তো আমরা মোটামুটি অল্প কিছুক্ষণে জার্নি করি, 5 থেকে 7 মিনিটের মতো জার্নি করেই আমরা পৌঁছে গেলাম নৈহাটি জংশন। এই যে নৈহাটি। এখন আমরা যাবো হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে ওই পারে। তো ওই পারে হচ্ছে মানে মেন যাওয়ার হচ্ছে বড়মার, মানে যেখানে ঠাকুরটা হয় সেই দিকে। তো চলো সাবো এখন দিদি যাবো ওই পারে, তাই তো চ তাহলে চ। তো এখন চললাম সবাই মিলে আমরা নৈহাটি বড়মার ঠাকুর দেখার উদ্দেশ্যে। সাবওয়েতে এখন উঠবো আমরা। এইবার একটু বেশি ফাঁকা লাগছে না? স্টেশনটা একটু বেশি ফাঁকা লাগছে, জানি না কেন, বাট স্টেশনটা বেশি একটু ফাঁকা লাগছে। দেখা যাক চলো কি হয়, মানে কতটা ভিড় থাকে দেখা যাক। তো এই সামনে এখন উঠবো আমরা, সামনে আমাদের সিঁড়ি, এখানে সবাই যাবো এখন আমরা আমাদের গন্তব্যের দিকে। তো এই যে এখন আমরা এখানে স্টেশন থেকে বেরোচ্ছি নৈহাটি যে বড়মা সেদিকে যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি ভিড় মানে আগের বছরের তুলনায় অনেকটা কমই লাগছে, জানি না কেন, বাট ভেতর দিকে হয়তো ভিড়টা আরও বেশি হতে পারে। বাট দেখি দেখা যাক যাওয়া যাক কী হয়। তো এই যে আমরা এখন চলছি নৈহাটি বড়মা দেখার উদ্দেশ্যে। আর মোটামুটি রাস্তা অনেকটাই ফাঁকা, তাই তো হয় না? হ্যাঁ মানে আরে এই সময় মোটামুটি কিন্তু ভিড়টা থাকে, যথেষ্ট ভিড় থাকে। এই যে আর এই যে মোটামুটি ভিড়টা একটা হচ্ছে এইরকম লেভেলে। তো যার বাদে ছোটোখাটো কিছু ঠাকুর আছে সেগুলো ছোটোখাটো বড়টা ভুল, আর কিছু প্যান্ডেল এখানে হয় সেগুলো যদি পাই তোমার সাথে এগুলো শেয়ার করবো। চলো। একটা মনে হয় ভূতের প্যান্ডেল করেছে, এই যে দেখা যাচ্ছে কঙ্কালে আওয়াজ আসলে তোমরা শুনতেই পাচ্ছ। এই ঠাকুরটা যাবো তাই তো, চলো দেখে আসি ঠাকুরটা। এই দেখো ভূতের প্যান্ডেলে ভেতরে সব যে সব কঙ্কাল দেখ, সুন্দর, বেশ সুন্দর, ভালোই লাগছে। সুন্দর একটা প্যান্ডেল, ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো বেশ ভালো, জায়গায় কতটা ভালো আছে। হ্যাঁ এই হচ্ছে এটা প্যান্ডেলের মূর্তি। এই দেখো এখানে একটা দেখা যাচ্ছে পুরোহিতের কঙ্কাল নাকি কি যেন একটা বলে, কি বলে গায়ের মধ্যে কি দেয় না বলি ঘুমোতে। দেখো
চশমা পরে আবার বাবা। তো এই ঠাকুরটা আমাদের এখন দেখা কমপ্লিট, আমরা আবার রওনা দিলাম বড়মা দেখা হচ্ছে, তাই তো? চলো। হ্যাঁ, ভূতের প্যান্ডেল সে এই যে চারিদিকে সব প্রচুর ভূত রয়েছে। তো চলো আমাদের মেন যে যার জন্য এসছি আমরা সেদিকে রওনা দিই। এখন সুন্দর সব দোকান বসেছে, মেলা বসছে চারপাশে চারিদিকে। এখানে আসলে তোমরা কেউ ওখান থেকে কিছু খেতে পারো, নানা রকম দোকান আছে। না দেবে না, ব্যবস্থা করে নেবো। সামনে আটটা রয়েছে প্যান্ডেল, এই যে এটাও দেখবো আমরা। হ্যাঁ, পন্ডিও দেখবো। তো এটা হচ্ছে সেই প্যান্ডেল যেটা দেখালাম পিছন ব্যাক দিক দিয়ে। এটা হচ্ছে আমার ঢুকবো ভেতর দিকে। চলো, এই যে শুনো, দেখো এখানে ভেতর দিকে ঢুকছি আস্তে আস্তে। তো এই মিডিলটা দেখো, মানে গঙ্গা থেকে এই রাস্তাটা সোজা যাচ্ছে বড়মাখানে, এই রাস্তাটাও দেখো ফাঁকা রেখে দিয়েছে। এবার দুদিক দিয়ে লাইন করে দিয়েছে, এইখানে সোজা দিকে যাওয়া যাচ্ছে। এটা মানে দণ্ডি কাটার জন্য আমরা যত সম্ভব ফাঁকা রেখেছে। দণ্ডি কাটা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দণ্ডি কাটা হচ্ছে। এই দাগ দেওয়া আছে, দাগ থেকে বুঝতে পারবে। আর এই সরু মানে রাস্তাটাতে আমরা এখন যাবো বড়মার দিকে। দেখো এখানে একটা সুন্দর ঠাকুর রয়েছে এখানেও। আর এখানে দেখলে তোমরা বুঝতে পারবে এখানে দণ্ডি কাটা চলছে। এখানে একজন আছে, সামনে একজন আছে, আর সামনে আমাদের দুজনে আপাতত রয়েছে। দণ্ডি কাটা চলছে, এই জন্য মাঝখানে ওটা ফাঁকা রেখেছে, আর দু সাইড দিয়ে লোকজন যাচ্ছে। দণ্ডি কাটা চলছে। সামনে হচ্ছে বড় মা, সামনের দিকে একবারে। তো এই যে এখানে আর একটা ঠাকুর। আর আমরা সামনের দিকে সোজা। দেখো লাগছে মায়ের মুখটা কি সুন্দর। এই দেখো সামনে তোমরা বুঝতে পারছো নাকি, এখানে একটা ওই এলইডিতে বড় মার দেখো মূর্তি দেখা যাচ্ছে। এই যে, তো কমেন্টের সময় অবশ্যই লিখে দেবো জয় বড় মার জয়। মূর্তিটা ভালো করে আবার দেখে নাও। এটা হচ্ছে মেন মূর্তি, এলইডিতে আপাতত দেখা যাচ্ছে। এখানে আমরা আরও সামনের দিকে এগোবো এবার। এখানে একটা সুন্দর ঠাকুর রয়েছে, সুন্দর ঠাকুর। আর ওই যে সামনে তোমরা বুঝতে পারছো কিনা, এই যে বড় মার মূর্তি সামনে। তো সামনের দিকে আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে। যাওয়া যাবে তো বড় মার মন্দির, এখানে আমরা চাই সব পুজো দিই। চলে এসছি আমরা বড় মার মন্দিরের সামনে। এখানে ভিড়টা দেখা বলতো, এই হচ্ছে বড় মা। এই দেখো এখান থেকে আমরা ঘুরতে দেখাচ্ছি। আর এবারে এদিক থেকে সবাইকে বার করে দিতে যাচ্ছি আমরা আমার এখান থেকে এক্সিট গেটের দিকে। এই যে সামনের দিকে যাবো। তো আমরা বড় মাঠ থেকে এখন আবার সবাই যাচ্ছি বাড়ির দিকে। কারণ দেখলি বল এবারে মোটামুটি ভালোভাবে দেখা গেছে না, শুধু একটাই কিন্তু এবারে বের করছে অন্য দিক দিয়ে একটুখানি ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এখানে একটা কি বলে কি গাছ কিনছো দেখো, এই গাছগুলো নাকি জলে দিলে অনেকক্ষণ বাঁচবে। জলে দিয়ে গাছটা করেছি এরকম, এখন শুকনো আছে, জলে দিলে গাছটা অনেকে তোমরা দেখেছো। আর এই যে ছোটোবেলা এক সময় প্রচুর কিনতাম। হ্যাঁ, কিনছে গাছ। তো আমরা তো বড় মার ওখানে দেখে কয়েক ঠাকুর হয়েছিলাম দেখবো, বাট ওই যে যেহেতু একটু বড় অঞ্জলি শুরু হবে না, ওই জন্য ওখানে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, ওইটা ক্লোজ করে দিয়েছে, যাওয়া যাবে না। আর যে সামনের দিক দিয়ে যে ঘোরা সেটাও পারবো না, কারণ বলছে অঞ্জলির জন্য পুরো মানে ওখানটা গেটটা ক্লোজ করা আছে। হ্যাঁ, ওই দিকে আর যেতে পারবো না। আমরা এখন 4 নম্বর দিকে দেখি, 4 নম্বর ঠাকুর হয় দেখি।
প্ল্যান আছে, দেখা যাক এবারে কী হয়। তো যেটা হবে তোমার সাথে শেয়ার করবো। তোমরা এর সাথে শেয়ার করলাম বড় মাছ ছোটো কিছু মুহূর্ত। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টটা অবশ্যই জয় বড় মাছ দিও। তো আমরা এখন চলছি আন্ডারপাস দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম, 4 না 5 প্ল্যাটফর্মের ওইদিকটা। ওইদিকে যে প্যান্ডেলগুলো সেগুলো তোমরা দেখতে যাবো আর তোমার সাথে সেগুলো শেয়ার করবো। তো চলে গেলাম এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে এইদিকে। তো এখানে কিছু প্যান্ডেল হয়, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক। তো এই যে চলে আসলাম নেক্সট প্যান্ডেলের দিকে। কী লেখা আছে? দিশারি। তো এখানে যাবো, এই মাঠের মতো মনে একটা প্যান্ডেল হয়, সেটা দেখতে যাবো। চলো। তো এই যে এসছি নেক্সট প্যান্ডেলের ওখানে, পাখাতে প্যান্ডেল নাকি, পাখা হাত পাখার লাইটিং এগুলো, আর মন্দির প্যান্ডেলটা হচ্ছে মাঠের ভেতরের দিকে। তো চলে এসেছি আমার নেক্সট প্যান্ডেল। এখানে এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, আর দেখো প্যান্ডেলের চারিদিকে সুন্দর মেলা উঠেছে, পুরোটাই মেলা মাঠের মধ্যে পুরোটা হচ্ছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, সুন্দর লাইটিং করেছে এখানটা। প্যান্ডেলটা জুম করে দেখি। এই যে প্যান্ডেলের ভেতর দিকে যাচ্ছি এখন আমরা, এন্ট্রি করছি। দিশারি প্যান্ডেল, এই হচ্ছে প্যান্ডেলটা। আর এখানে ভাই এখানে ছবি তুলছে প্যান্ডেলের। ফাঁকা ফাঁকা প্যান্ডেল, তার মধ্যে এখানে আবার দড়ি ফেলে বা ভিড় বাড়াচ্ছে। বলবো এখন এন্ট্রি করছি প্যান্ডেলের ভেতরের দিকে। এই প্যান্ডেলে কিন্তু আবার মানে দড়ি আটকে গেছিলো, কেন যাই না, যাচ্ছি ভেতরের দিকে। ভেতরটা কীরকম করেছে। এই হচ্ছে প্যান্ডেলের ঠাকুরটা, দেখে না সুন্দর লাগছে, জুম করে দেখাচ্ছে আমাদের। নেক্সট প্যান্ডেলের দিকে, এই যে প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে চলছি। চলে আসলাম নেক্সট প্যান্ডেলের দিকে। এই যে সামনে 3 জন যাচ্ছে। এই প্যান্ডেলটা আমাদের তাড়াতাড়ি দেখতে হবে, কারণ আমাদের ট্রেন খুব তাড়াতাড়ি যাচ্ছে, ওটা মিস করলে আর অনেকক্ষণ পরে ট্রেন। ধরো ঝটপট প্যান্ডেলটা দেখে রওনা দেবো আমরা স্টেশনের দিকে। এই প্যান্ডেলে আমার লোকের যখন নাই সময় থাকলে তো আমরাই জাস্ট এখন প্ল্যাটফর্মে চলে এলাম, 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটার জন্য। ওই প্যান্ডেলটা ভেতর থেকে দেখার পছন্দ হলো না, কারণ এই জন্য এই ট্রেনটা না পেলে পরের ট্রেন ধরতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। ওই জন্য আপাতত এই ট্রেনটা আমরা ধরবো, ট্রেন চলে এসেছি। আর ওই দিকে ট্রেন আপাতত আসছে, তাই তো। তো এবার এখন সোজা আমরা যাবো বাড়ির দিকে, তাই তো। আমরা তাহলে চলো আমাদের আমরা যাই হচ্ছে শ্যামনগর। তো শ্যামনগরে গিয়ে তোমার সাথে দেখা। তো এই যে আমাদের চলে এসেছে আমাদের ট্রেন। এই ট্রেনটা করে আমরা এখন রওনা দেবো আমাদের বাড়ির গন্তব্যের দিকে, বাড়ির দিকে। তোমার হচ্ছে শ্যামনগর স্টেশন। চলো যাওয়া যাক। তো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে বাড়ি থেকে। ট্রেন মোটামুটি ভালোই ফাঁকা রয়েছে, যেহেতু রাত্রি এখন ঘড়ি কাটায় বাজে কটা 11টায় মতন বেজে গেছে। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, তো বেশ ভালোই মোটামুটি দেখা হলো ঠাকুর আমাদের। তো এখন যাচ্ছি আমাদের গন্তব্য শ্যামনগর স্টেশনের দিকে। চলো। তো এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে, ট্রেনের যেদিকে যাত্রা বস সেদিকে এই যে ট্রেন চললো। আর আমরা পৌঁছে গেছি এই যে শ্যামনগর স্টেশন। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা আমাদের বাড়ির দিকে। তাহলে চলো একবার বাড়ি যাই, বাড়ি গিয়ে এই ব্লগটা শেষ করি। এখন আমরা বাড়ি ফিরছিলাম। এই যে মানে আমাদের বাড়ি যাওয়ার পথে এখানে সুন্দর একটা প্যান্ডেল আছে, কারণ সেটা হচ্ছে তোমার সাথে চলো শেয়ার করিনি। এই সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, ওখানেই যাবো আমরা। সামনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্যান্ডেলের বাড়িটা, রাস্তার উপরে প্যান্ডেলটা করেছে। ভাই ওই পারে গেছে প্যান্ডেলটার ছবি তোলার জন্য, বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে।
তো এই যে বাড়ি ফেরার পরে আমি খাচ্ছি আমরা হচ্ছে দই ফুচকা। কাকার দোকানও বন্ধ করে দিয়েছে, আমার লাস্ট কাস্টমার। দই ফুচকা খাচ্ছি এখন আমরা। ভালো ফুচকা দিলাম, হ্যাঁ খেতে পারো, আমি একটা খেলাম, ভালো খেতে। 2000 years later. তো কালকে রাত্রেবেলা বাড়িতে এসে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা এখন শেষ করছি। এখন ঘড়িকারের বাজে প্রায় 12টা বেজে গেছে। এখন আমি যাচ্ছি আমার বাড়ির দিকে, তো সকালবেলার দিকে চলে যাচ্ছি বাড়ি। তো আবারও আসবো, তা তোমরা দেখতে হবে পরে। তো আজকের ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে। আমরা খুব ভালো জিনিস একটা দেখলাম, সেটা একটু চাইলে ভিডিও দেবে, ভিডিও একটু অ্যাড করে দেয় একটা জিনিস, আর তোমরাও কমেন্ট করে জানো জিনিসটা তোমরা চেনো নাকি কি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নৈহাটি বড় মা তোমার ঠাকুর দেখেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা চেষ্টা করি যে কটা পেরেছি ঠাকুর দেখানো। তো এই আর কি ভিডিওটা। তো চলো, এই ভিডিও আজকে তো এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করো। আর যদি নতুন আর এরকম ভিডিও আমার দেখতে চাও, আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা জাস্ট ফাটিয়ে এনজয় করো। টাটা। রাসেল ওয়াইপার বড় সাইজ।